আপনারা আমার এই ভিডিওটা দেখার পর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই কক্সবাজার কোন বিচে বাইক নামানো যায় বা বাইক নামালে কোনো প্রবলেম হয় কিনা, বিস্তারিত সবকিছু এই ভিডিওতে বলার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আপনি যদি কক্সবাজারে নিজের বাইক নিয়ে যান তাহলে আপনি যে কোনো বিচে বাইক নামাতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। আর যদি কক্সবাজারে যাওয়ার পর আপনি বাইক ভাড়া করে যান, যেমন এই বাইকগুলো দেখতেছেন, এই সবগুলো বাইক কিন্তু ভাড়া করা। আমি কিন্তু বাইক নিয়ে যাই নাই, এটা হচ্ছে ভাড়া একটা বাইক। সারাদিনের জন্য আমি ভাড়া নিয়েছি এবং সারাদিনের জন্য কত করে ভাড়া নিয়েছি, কিভাবে ভাড়া নিয়েছি সবকিছু নিয়ে একটা ডিটেলসে ভিডিও আস নেক্সট ব্লগে সেই ভিডিওটা দেখতে পারবেন। যদি আপনি এই বাইক ভাড়া করেন তাহলে কোনোভাবেই আপনি বিচে নামাতে পারবেন না। হ্যাঁ, নামাতে পারবেন 2-3 মিনিটের জন্য, কয়েকটা ছবি তোলার জন্য, বাট বেশি সময় আপনি রাখতে পারবেন না। আর কক্সবাজার গেলে অবশ্যই বাইক ভাড়া করবেন, বাইক নিয়ে ঘুরবেন। বাইক নিয়ে ঘোরার যে একটা মজা, ওই মজাটা আপনি চাঁদের গাড়ি বা অন্য গাড়িতে ঘুরলে কখনো পাবেন না। বাইক দিয়ে ঘোরার মজাটাই অন্যরকম। তো কে কে কক্সবাজার যাওয়ার পর বাইক নিয়ে ঘুরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও বাইক নিয়ে ঘুরেছি। আমরা মোট বাইক নিয়েছিলাম 6টা বাইক একসাথে ঘুরেছি, অনেক এনজয় করেছি। আর যারা বাইক রাইড করবেন তারা অবশ্যই সাবধানতার সাথে বাইক রাইড করবেন। ছোট্ট একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না।